ওদের হিন্দুদের বইয়ের মধ্যে মুসলমানের কোনো কিছু ঢুকেছে? ঢোকে নাই। হিন্দুদের বইয়ে মুসলমানের কিছু ঢোকে না, আর মুসলমানের বইয়ে হিন্দুদের ছবি চলে আসে। বুঝতে হবে এই ভুলের মধ্যে ষড়যন্ত্র আছে না নাই? ডাল মে কুছ কালা হয়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মূল কথা বানর ঢুকুক আর হিন্দুদের দেবদেবীর ছবি ঢুকুক, এটা মূল কথা নয়। মূল কথা হলো যারা শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থান করছেন, এই সমস্ত মুসলমানের সন্তানদের মাথায় যদি আল্লাহর কোরআন থাকতো, বানরও ঢুকতে পারতো না, হিন্দুদের দেবদেবীর ছবিও ঢুকতো না। কথা বলুন ঠিক কিনা? এরা আগামী দিনে থাকবে না, মারা যাবে। নতুন প্রজন্ম আবার সেই মন্ত্রণালয়ে সেট আপ হবে। সেই প্রজন্মের মাথায় যদি আমরা কোরআন ঢুকাইতে না পারি, ওরা বানর ঢুকিয়েছিল, এরা এবার গরু ছাগলকে ঢুকিয়ে ফেলবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নিশার থেকে যদি জাতিকে বাঁচাইতে হয়, দুর্নীতি থেকে যদি জাতিকে বাঁচাইতে হয়, ইফটিজিং থেকে যদি জাতিকে বাঁচাতে হয়, যৌতুক থেকে যদি জাতিকে বাঁচাইতে হয়, পরিষ্কার মনে রাখতে হবে এই জাতিকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জানেন। সেজন্য আল্লাহ বলেছেন, ও জাতি, যত অন্যায়, যত জুলুম, যত নির্যাতন, যত নিপীড়ন, যত অশান্তি পৃথিবীতে দেখছ, সমস্ত জুলুম, অত্যাচার, নির্যাতন আর নিপীড়ন থেকে যদি তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাইতে চাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমি রবের পড়া দিয়ে জীবনটাকে শুরু করো। রবকে চিনার মধ্যে দিয়ে শুরু করো, কোরআন দিয়ে জীবনকে শুরু করো। যদি মেমোরিতে কোরআন থাকে, একজন কোরআনওয়ালা মানুষের দ্বারা জুলুম আর অত্যাচার, নির্যাতন হতে পারে না। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আপনারা এখানে যতগুলো মানুষ, আমার জানা মতে বাংলাদেশের ঠাকুরগাঁও এলাকার ভিতরে একটু শীতের প্রকোপটা বেশি হয়, শীত বেশি হয়। আপনাদের সবার বাড়িতে শীতের পোশাক কি আছে? আছে না নাই? বাড়িতে যদি 3 জন ছেলে থাকে, 3টা শীতের পোশাক আছে। এমনটা কিন্তু নয় যে ছেলে 3 জন শীতের পোশাক একজনের, একজন শীতের পোশাক পরলে বাকি 2 জনকে আর ঠান্ডা লাগবে না। আপনাদের ঠাকুরগাঁর শীত কি এত ভদ্র নাকি? বরঞ্চ যে পরবে সে ঠান্ডা থেকে নিরাপত্তা পেয়ে যাবে, আর যে শীতের পোশাক পরবে না তাকে ঠান্ডায় অ্যাটাক করবে, নিউমোনিয়া হয়ে যাবে। আমার ঠাকুরগাঁর ভাইয়েরা, আপনারা আপনাদের সন্তানকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য, শীত থেকে বাঁচানোর জন্য, নিউমোনিয়া না যেন হয় তার জন্য সন্তানকে শীতের পোশাক কিনে দিয়েছেন, চাদরও কিনে দিয়েছেন, মাফলার কিনে দিয়েছেন, সুইটার কিনে দিয়েছেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনুল কারীম মেমোরিতে ঢুকায়া দিতে পারেন নাই। ঠান্ডা থেকে বাঁচানোর জন্য শীতের পোশাক যেমন জরুরি, তেমনি ভাবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রত্যেকটা মুসলমানকে কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করা, প্রত্যেকটা সন্তানের মাথায় কোরআনুল কারীম ঢুকিয়ে দেওয়া তার চেয়ে বেশি জরুরি। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সামনে যতগুলো মানুষ বসা, আমার বিশ্বাস প্রত্যেকের করোনা ভাইরাসের টিকা দেওয়া আছে। কেন আপনি করোনার টিকা দিয়েছেন? বলে করোনার টিকা দিলে ইমিউনিটি মজবুত হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, ঠান্ডা কাবু করতে পারবে না, করোনার ভাইরাস অ্যাটাক করবে না। আবার কিছুদিন আগে যে আমাদের দেশ থেকে যখন আমাদের ভাইরা বিদেশে যেত, বিদেশে যাওয়ার সময় ভিসা চেক করত, মেডিকেল চেক করত, টিকিট চেক করত, পাসপোর্ট চেক করত, সর্বশেষ আর একটা জিনিস চেক করত, তার নাম হলো করোনা ভাইরাসের টিকা দেওয়া আছে কি নাই। ইমিগ্রেশনে যাওয়ার পর সবার শেষে করোনার টিকা চেক করা হতো। যদি দেখা যেত কোনো মানুষের করোনার টিকা দেওয়া নাই, ওই ইমিগ্রেশনের গেট থেকে ঘুরাইয়া দিত, সেখান থেকে ফিরাইয়া দিত, আর বলতো তোমার করোনার টিকা দেওয়া নাই, তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে কমে গিয়েছে, অথবা তোমার ভিতরে ভাইরাস আক্রমণ করার সম্ভাবনা রয়ে গিয়েছে। যেহেতু তোমাকে করোনার টিকা দেওয়া নাই, আমার দেশ তোমাকে অ্যালাউ করবে না। বন্ধুরা আমার, মনে রাখতে হবে, করোনার টিকা ছাড়া যদি বিদেশ অ্যালাউ না করে, আল্লাহর কোরআনের সুপারিশ ছাড়াও জান্নাতে কাউকে অ্যালাউ করা হবে না। ঠিক কিনা? এখানে যত মানুষ, প্রত্যেকটা মানুষ, এখানে যতগুলো মানুষ, সবার শরীরে দেখবেন ছোট্টবেলাতে 6টা টিকা দেওয়া আছে, ডোজ মেনটেন করে 6টা টিকা দেওয়া আছে। আমার আপনার বাচ্চা যখন জন্মগ্রহণ করে, আমরা টিকা দেওয়ার জন্য টিকা কেন্দ্রে নিয়ে যাই। টিকা কেন্দ্রে নেওয়ার পর, সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, টিকা কেন্দ্রে নেওয়ার পর খুব খেয়াল করে দেখবেন, টিকা কেন্দ্রে নেওয়ার পর যখন বাচ্চাকে টিকা দেওয়া হয়, টিকা দেওয়ার পর জ্বর শুরু হয়ে যায়, ব্যথা শুরু হয়ে যায়,
বাচ্চার কান্নাকাটি আর চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। তারপর বাবা মা কোলের মধ্যে চেপে ধরে সন্তানকে টিকা দেওয়াইতেছেন। কেন টিকা দেওয়াইতেছেন? যে যতই কান্নাকাটি করুক আর যতই জ্বর আসুক, আগে যদি 6টা টিকা দেওয়া যায় মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ আর সন্তানকে আক্রমণ করবে না। এই জন্য কাজ কাম ফেলে দিয়া 2-3 কিলো দূরে গিয়া কোলের মধ্যে চেপে ধরে সন্তানকে আমরা টিকা দেওয়াই, নিরাপদ রাখার জন্য, সুস্থ রাখার জন্য। বন্ধু, 6টা টিকা দিলে আপনার সন্তান যেমন 6টা রোগ থেকে নিরাপদ থাকবে। বেশি যদি নাও পারেন, 3টা বছর যদি নুরানি মাদ্রাসা, কোরআনী মাদ্রাসার হাফেজিয়া মাদ্রাসায় আপনার সন্তানকে আপনি পড়াইতে পারেন, ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বিজ্ঞানী হবে। আল্লাহর কোরআনুল কারীম থাকার কারণে বেঈমান হবে না, নাস্তিক হবে না, মুনাফিক হবে না, ইসলামের দুশমন হবে না। কোরআনের পক্ষে থাকার কারণে দুনিয়াও পাবে, আখিরাতেও পাবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনবিহীন যদি ডাক্তার বানাবেন ডাক্তার, কোরআন না থাকার কারণে ডাক্তার বাটপার হয়ে যেতে পারে। হাসপাতালে বসার পর দেখবেন ডাক্তার রোগ ধরতে পারে না। ওই ডাক্তার যখন বৈকাল বেলা প্রাইভেট ক্লিনিকে যায়, 500 টাকা ভিজিট পেলে দেখবেন ডাক্তারের কলমে লেখে, চোখে দেখে, ডাক্তার সুন্দর করে চিকিৎসা করে। অথচ হাসপাতালে যাওয়ার পর কি গুরুত্ব দেওয়া হয়? জোরে কথা বলুন, গুরুত্ব কি দেওয়া হয়? আমার প্রাণের ভাইয়ারা, জনগণের ট্যাক্সের টাকা দেয়া বিদেশ থেকে তাকে ডাক্তারি পড়িয়ে নিয়ে আসা হয়েছে, আবার ট্যাক্সের টাকা থেকে 50,000 টাকা মাসিক তার বেতন পেমেন্ট করা হচ্ছে। অথচ হাসপাতালে এসে রোগী রোগ ধরতে পারে না, খালি বৈকাল বেলা প্রাইভেট ক্লিনিকের জন্য স্লিপ লিখে দেয়। একটা ঔষধ লিখলেই ভালো হয়ে যাবে, 17টা 15টা করে ঔষধ লেখে, ডাক্তারি পড়ে রোগী দেখেই চিনে ফেলে দিয়েছে। জ্বর হয়েছে, 1 পাতা নাপা খেলেই ভালো হয়ে যাবে, 12টা 15টা করে টেস্ট দিয়ে দেয়, পরীক্ষা দিয়ে দেয়। তার মানে যিনি মরতেছেন তাকে আরো মারার ব্যবস্থা করে। কথা বলুন ঠিক কিনা? এগুলো ডাক্তার না বাটপার? কথা বলুন, ডাক্তার না বাটপার? মাথায় যদি কোরআনের সফটওয়্যার থাকতো, এই ডাক্তার কখনো বাটপারি করে জুলুম গরিবের উপরে করতে পারতো? আমার প্রিয় ভাইয়েরা, মনে কষ্ট নেবেন না। এখানে যারা স্যার আছেন, আমি আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিলাম। তারা জাতির বিবেক, তারা জাতির ভবিষ্যতের কর্ণধার। নিজের জীবনকে নিভায়া দিয়া অন্যের সন্তানের জীবনকে তারা তৈরি করে দেয়। এদের মধ্যেও দেখবেন কিছু চিটার আছে, কিছু বাটপার আছে। বড় বড় বিল্ডিংয়ে 5 ঘন্টা 6 ঘন্টা পড়াই, ওই বিল্ডিংয়ে লেখাপড়া করার পর বাচ্চাগুলো পাস করতে পারে না। ওই স্যারের বাড়িতে ছোট্ট করে একটা মুরগি ঘোরার সমপরিমাণ প্রাইভেট সেন্টার চালু করে রেখে দিয়েছেন, কোচিং করার জন্য, প্রাইভেট করার জন্য, টিচিং নেওয়ার জন্য, টিচিং দেওয়ার জন্য। এত বড় বিল্ডিং এ পড়ে পাস করে না, আর ওনার ঘরের কোণে ছোট্ট প্রাইভেট সেন্টারে আধা ঘন্টা কি যে সাপ্লাই করে, ওগুলো পড়লেই পাস করে। এর জন্য দেখবেন এই বড় প্রতিষ্ঠানে না গিয়া ওই কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি করে। স্যারের মাথায় মাল আছে, সরকার তাকে চাকরি দিয়েছে, কিন্তু আল্লাহর বান্দা আসল মাল স্কুলে এসে সাপ্লাই করে না, প্রাইভেট বাণিজ্যের জন্য রেখে দেয়। সত্যি করে বলুন তো দেখি, দায়িত্ব পালন না করে যেই বেতনগুলো তুলে তুলে খাই, আমাদের স্যারদের 100% ওই বেতনগুলো কি হালাল হতে পারে? বলুন তো, এগুলো স্যার না 2 নাম্বার? স্যারের সংখ্যার চাইতে 2 নম্বরের সংখ্যা বেশি। আমার দেশে অনেক ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢুকা দেয়। বাঁশ ঢুকানেওয়ালা ইঞ্জিনিয়ার ঠাকুরগাঁয়ে নাই? কিরে ভাই, কথা কর না কেন? আছে না নাই? ইঞ্জিনিয়ারের মাথায় যদি কোরআনের সফটওয়্যার থাকতো, রড বিক্রি করে দিয়া রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দিতে পারতো না। এজন্য বন্ধু, আমি ডাক্তারের বিরুদ্ধে নয়, আমি মাস্টারের বিরুদ্ধে নয়, আমি ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে নয়, কিন্তু আমি 2 নম্বরের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। ওই হারাম আর অন্যায় জুলুম থেকে বাঁচানোর জন্য ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সবগুলোকে আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানানোর দরকার আছে না নাই? আগে বিল্ডিং নয় রে ভাই, আগে ইট বানাতে হয়। আগে বিল্ডিং না ইট। আগে রাস্তা বানানো যায় না, আগে ইট বানাতে হয়। আগে ব্রিজ বানানো যায় না, আগে ইট বানাতে হয়।
ইট বানানোর পর যার দরকার সে বিল্ডিং বানাবে, যার দরকার সে ব্রিজ বানাবে, যার দরকার সে রাস্তা বানাবে। এজন্য বন্ধু, সন্তান কেবল কোমলমতি ছোট্ট বাচ্চা, এই বাচ্চাকে কোলে করে নিয়ে আপনি স্কুলে যাওয়ার আগে মাদ্রাসায় যান, কোরআনের ফারমায় ঢোকান। যে মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলো পানিতে ফেলে দিলে ধুলা হয়ে যাবে, রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে, পানিতে ফেলে দিলে কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া ইটের ভাটায় যখন দেবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে পানিতে ফেলে গলে যেত, এবার বলুন তো দেখি, ইটের ভাটার থেকে বের করার পরে 1 নম্বর ইট পানিতে ফেলে দিলে গলে যায়? দয়া করে আমাকে একটু হেল্প করুন, পানিতে ফেলে দিলে কি গলে যায়? বরঞ্চ আরো শক্ত হয়, আরো মজবুত হয়। একই মাটি চুলার মধ্যে সারা জীবন আগুন জ্বলে, চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, একই মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। কিন্তু ইটের ভাটা থেকে বের করার পর খাঁটি হয়ে গেলে, দামি হয়ে গেলে, ইটের ভাটার লিমিটেড টেম্পারেচারের একটা তাপ পেয়ে গেলে মাটিটা তখন খাঁটি হয়ে যায়। পানিতে ফেলে দিলে গলে যায় না, পানিতে ফেলে দিলে আরো শক্ত হয়, মজবুত হয়। কথা বলুন ঠিক কিনা?